কুমুদ, এটা শুধুমাত্র আপনার জন্য। সোম কুমুদকে হঠাৎ করে গোলাপ ফুল দিচ্ছে কেন? তাহলে কি এই লাল মিষ্টি গোলাপ দিয়ে সোম নিজের ভালোবাসার কথা কুমুদকে বলে দিল? এদিকে দেখছি কুমুদও সোমের হাত থেকে গোলাপ নিয়ে নিল। এটা আমার কাছে অনেক বড় উপহার সোম। তাহলে কি কুমুদও সোমের প্রস্তাবে রাজি হয়ে গেল? এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। গৌরী রান্নাঘরে যখন রান্নায় ব্যস্ত, ঠিক সেই সময় কুমুদ রান্নাঘরে আসে। আরে কুমুদ, কি ব্যাপার, রান্নাঘরে কেন? কিছু লাগবে তোমার? না না দিদি ভাই, আমার কিছু লাগবে না। আসলে আমিও একটু কফি বানাতে এলাম। কিন্তু আমি যতদূর জানি তুমি তো কফি খেতে পছন্দ করো না। না না দিদি ভাই, আমার জন্য নয়। ও, তাহলে বুঝি সোমের জন্য কফি তৈরি করবে? হ্যাঁ, না মানে, আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? দাঁড়াও, আমি তোমাকে কফি তৈরি করার জন্য দুধ, চিনি আর কফির কৌটোটা বের করে দিচ্ছি। নাও, এবার সুন্দর করে কফিটা বানাও দেখি। সুন্দর করে? আমি কিন্তু তোমার মতো অত সুন্দর কফি বানাতে পারি না দিদি ভাই। আমার মতো বানাতে হবে না, তুমি যেমন বানাবে সোম সেটাই সোনা মুখ করে খেয়ে নেবে। নাও নাও নাও, এবারে বানাও দেখি। আচ্ছা বেশ, প্রথমে দুধটা গরম হতে দিই। আচ্ছা কুমুদ, গতকাল সোম তোমায় কিছু বলেছে? হ্যাঁ দিদি ভাই, না না মানে তেমন কিছু না। কুমুদ, আমি সবই বুঝি, আর এটাও জানি যে তোমরা দুজনে খুব মুখচোরা, কেউই কাউকে কিছুই বলতে পারছো না। যদিও সব কথা মুখে বলার প্রয়োজন পড়ে না, মন সব বুঝে নেয়, কিন্তু কিছু ক্ষেত্রে মুখে বলার প্রয়োজন পড়ে। আর তোমরা যদি দুজনেই চুপচাপ থাকো, তাহলে সম্পর্কটা এগোবে কি করে বলো তো? কিন্তু দিদি ভাই, উনি তো আমাকে সেরকম কিছুই বলেননি। সে তো তুমিও কিছু বলনি কুমুদ, সব দোষ কি আমার দেওরেরই? না না দিদি ভাই, আমি তা বলতে চাইনি। আমি জানি গো কুমুদ, তোমার সাথে একটু মজা করলাম। আচ্ছা নাও, দুধটা গরম হয়ে গেছে, কফিটা দিয়ে দাও। সোম কিন্তু একটু বেশি মিষ্টি খায়, তুমি কফিতে 2 চামচ চিনি দিও কেমন? না দিদি ভাই, বেশি চিনি খাওয়া একেবারেই ভালো না, আমি 1 চামচই দেব। খেতে হলে খাবে, না হলে খেতে হবে না। ওরে বাবা, সোমের ইচ্ছের বিরুদ্ধে কথা, বেশ ভালো, দাও দাও, 1 চামচই দাও। এবার মনে হচ্ছে সোম ভালোভাবেই জব্দ হবে। কফিটা তো তৈরি হয়ে গেছে, দাঁড়াও আমি কাপে ঢেলে দিচ্ছি। নাও কুমুদ, এবার সোমকে গরম গরম কফিটা দিয়ে এসো। আজ থেকে বেশি চিনি খাওয়া বন্ধ করতেই হবে। খুব মিষ্টি খাওয়ার শখ তাই না? দেখাচ্ছি মজা আজকে। কুমুদ আর সোমকে একসাথে দেখলে মনে হয় যেন বিধাতা ওদের একে অপরের জন্যই বানিয়েছে। সোম যখন ঘরে মোবাইল দেখতে ব্যস্ত, আর ঠিক সেই সময় তোরই ঘরে ঢোকে। এই ছোটদা, গতকালের ক্যান্ডেল লাইট ডিনারটা কেমন হলো রে, কিছু বল। খুব সুন্দর তরি, থ্যাংক ইউ এত সুন্দর একটা প্ল্যান করার জন্য। ঠিক আছে ঠিক আছে, অত থ্যাংক ইউ দিতে হবে না, আসল কথাটা বল। তুই তোর মনের কথা কুমুদকে বলেছিস? কই আর বলতে পারলাম তরি। এই ছোটদা, কি রে, কি ভাবছিস এত? কুমুদের কথা না ক্যান্ডেল লাইট ডিনারের কথা? আরে না না, তেমন কিছু না। কিছু না বললেই হবে, তোর মুখ দেখেই তো সব বোঝা যাচ্ছে। কি সব আজে বাজে বকছিস বলতো, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কুমুদ সোমের জন্য কফি নিয়ে এসেছে। আরে সোম, কি হয়েছে? আপনি তরির উপর এত চেঁচাচ্ছেন কেন? দেখো না কুমুদ, এই ছেলেটার একদম ভালো করতে নেই, বুঝেছো তো? যে এর ভালো করতে যাবে, এ তার উপরই চেঁচাবে, এটাই এর স্বভাব। এই শোন, তুই বেশি বকবক করছিস, আমি তো কিছুই বলিনি। হ্যাঁ তো বল, তুই যাতে কিছু বলতে পারিস তার জন্যই তো এত কিছু করলাম। তরি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। সোম প্লিজ থামুন এবার। কি করেছে তরি যে আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন?
আরে কুমোদ, আপনি বিশ্বাস করুন, আমি ওকে কিছুই বলিনি। ও আপনাকে বাড়ি বাড়িয়ে কথা বলছে। আচ্ছা কুমোদ, তুমি বলো তো, তুমি গতকাল ছোটদা ভাইকে কিছু বলেছো? আমি তোমার ছোটদা ভাইকে কিছু বলেছিলাম? কই, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। আচ্ছা তোরি, আমি কফিটা টেবিলে রাখি, তারপরে কথা বলছি। সে কি কুমুদ, গতকাল তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করলে, তোমার মনে নেই? হ্যাঁ তোরই নিশ্চয়ই মনে আছে, কিন্তু আমি তোমার ছোটদা ভাইকে কিছু বলেছি বলে তো আমার মনে পড়ছে না। আমি সব বুঝতে পারছি, তোমরা দুজনেই মনে মনে সবটাই জানো, কিন্তু কেউ কাউকে মুখে বলবে না, তাই তো? আর আমাকে তো বলবেই না। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি চলি। কুমোদ, গতকাল আপনার আর আমার মধ্যে কি কি কথা হয়েছিল তা কি আপনার সত্যিই মনে নেই? আরে না না সোম, তেমন কিছু নয়। তাহলে কি আপনি তরির সামনে কিছু বলতে চাননি বলে এরকম বললেন? আসলে হ্যাঁ। ও যাক, কুমোদ কিছু ভুলে যায়নি। কি হলো সোম, আপনি কি ভাবছেন? না না, তেমন কিছু না। আচ্ছা কুমোদ, গতকাল আপনি আমায় একটা কথা দিয়েছিলেন, আপনার সেটা মনে আছে? গতকাল আমি আপনাকে কথা দিয়েছিলাম? কই, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না সোম। কুমোদ প্লিজ মজা করবেন না, আপনার সত্যিই মনে নেই? না সোম, আমি মজা করছি না, আমার সত্যি মনে পড়ছে না আমি কি কথা দিয়েছিলাম। কি হলো আমার আমার মনে পড়ছে না কেন সোম, কি হলো আমার? কিচ্ছু হয়নি কুমোদ। কি হয়েছে মনে পড়ছে না তো? কোনো ব্যাপার না, আপনি অযথা এত টেনশন নেবেন না তো। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনি ওষুধ খেয়েছেন? না, খাইনি। কেন? কারণ আমি আপনাকে ভুলে যেতে চাই না সোম। এরকম কিচ্ছু হবে না কুমোদ, আমি আপনাকে কোনো কিছুই ভুলতে দেব না। কিন্তু সোম, আমি যদি একদিন সত্যি সত্যি সব ভুলে যাই, তখন তখন কি হবে সোম? এরকম কিছুই হবে না কুমোদ। তাহলে আমি আপনাকে কি কথা দিয়েছিলাম সেটা আমার মনে পড়ছে না কেন, বলুন। সেটা আর মনে করার দরকার নেই কুমোদ, আপনি আগে শান্ত হন। আমি আছি তো আপনার পাশে, আমি আপনাকে সব মনে করিয়ে দেব। আচ্ছা, এখন একটা কথা বলুন তো, আপনি যে কফিটা এনেছিলেন সেটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা কি দেবেন না? ও দেখুন, আমার মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিল। দাঁড়ান দাঁড়ান, আমি কফিটা এনে দিচ্ছি। নিন, আপনি কফিটা খান, আমি দিদি ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা বেশ। আমি কি সত্যিই দেরি করে ফেলছি? কুমোদ কি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে? ও কি সত্যি সত্যি আমাকে একদিন ভুলে যাবে? না না, এরকম হতে পারে না। ঈশ্বর আমাদের সাথে এরকম করতেই পারেন না। আরে কুমোদ, কি হলো? আপনি কাঁদছেন কেন? কি হলো আপনার? কেউ কিছু বলেছে? মা কিছু বলেছে আপনাকে? আরে কিছু তো বলুন। সোম, আমি কিছুতেই মনে করতে পারছি না আমি আপনাকে কি বলেছিলাম। আমি আমি অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করলাম জানেন, কিন্তু কোনোভাবেই মনে পড়ছে না। কি মুশকিল, সেই কথাটা নিয়ে আপনি এখনো চিন্তা করছেন? আমি তো বললাম কুমোদ, সব কথা মনে রাখার দরকার হয় না। না সোম, এটা দরকার ছিল, মনে রাখার দরকার ছিল, ভীষণ ভাবে দরকার ছিল সোম। আচ্ছা বেশ কুমোদ, ঠিক আছে, আপনি শান্ত হন। আপনার যখন মনে পড়ছে না, তখন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। কিন্তু শুধু শুনবেন, আর যেটা জিজ্ঞাসা করব শুধু সেটার উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা কুমোদ, আমার আর আপনার প্রথম দেখা কখন হয়েছিল বলুন তো? দোল উৎসবের দিন। একেবারে সঠিক। আচ্ছা এবার বলুন তো, আমার প্রিয় মিষ্টি? গরম গরম রসগোল্লা। যেটা আপনি নিজের হাতে আমার জন্য বানিয়েছিলেন, কি তাই তো? আচ্ছা কুমোদ, আমার সবচেয়ে কাছের বন্ধুকে বলুন তো? রিমি ছাড়া আর কি হতে পারে সোম? না কুমোদ, রিমি নয়, আপনি। আমি? হ্যাঁ কুমোদ। কিন্তু কথাটা? হ্যাঁ, কথাটা হলো যে গতকাল এত সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারে
আমি আপনার জন্য আপনার মতো সুন্দর একটা লাল গোলাপ নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দেওয়ার সাহস হয়নি আমার। এখন যদি দিই তাহলে আপনি নেবেন? আমার জন্য লাল গোলাপ? হ্যাঁ কুমুদ, আপনার জন্য। নিশ্চয় নেব সোম। কুমুদ, এই হলো আপনার আর আমার, মানে আমাদের সেই কথার চিহ্ন। সোম, আই এম ফিলিং সো লাকি। আই অলসো কুমুদ। নমস্কার, আমি চিত্রলেখা আবার চলে এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। এর আগের এপিসোডে, অর্থাৎ ক্যান্ডেল লাইট ডিনারের দিন, সোম আর কুমুদ একে অপরকে কথা দেয় যে তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে। কিন্তু আজকের এপিসোডে আমরা দেখলাম ক্যান্ডেল লাইট ডিনারের দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা কুমুদের মনে নেই, আর সেই কারণে কুমুদ ভীষণভাবে চিন্তিত। সোমও চিন্তিত, কিন্তু সে তার চিন্তা লুকিয়ে রেখে কুমুদকে সমস্ত ঘটনা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। আজ সোম প্রথমবার কুমুদকে গোলাপ ফুল দিয়ে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করে। কুমুদও খুশি হয়, কিন্তু দেখার বিষয় হলো এটা, কুমুদের এই ভুলে যাওয়া বিষয়টা কি সাময়িক, না সত্যিই কুমুদ একদিন সোমকে ভুলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের আগামী পর্বের এপিসোডগুলোতেই জানতে পারবেন। তাই দেরি না করে গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হচ্ছে। ততদিন নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।